হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো সবাই খুব ভালো আছি, আশা করব আপনারাও ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওটা দেখছেন আমাদের গ্রামের বাড়ির। আমরা বছরের 3টের সময় গ্রামের বাড়ি যাই, সে যত যাই হয়ে যাক না কেন। আর বাকি তো সময় টুকটাক যেতেই থাকি। তবে এই 3টে সময়ের মধ্যে প্রথমটি হলো বছরের একদম প্রথমের দিকে আমাদের বাড়ির কালী পুজো, ওই মার্চ মাসের প্রথমের দিকে হয়। তারপর রান্না পুজো, আর দুর্গাপুজোর পর যে শ্যামা কালী পুজো হয় সেই কালী পুজোতে। বছরের শুরুতে যে কালী পুজো হয় তার ভিডিও পোস্ট করা আছে, চাইলে আপনারা দেখতেই পারেন। খুব সুন্দর। হ্যাঁ, এটা দেখেছিস, এর ফল হয়ে গেছে। হুম, কেন তুই ছাড়াবি নাকি? তাহলে তুই জামাটা খুলে এটা করছিসটা কি? জামাটা আরো বড় হয়ে যাচ্ছে, এমনি বড়। আমার বাবারে। এদিকে পিসিমণি গ্যাসটা পরিষ্কার করে রাখছে, আর আরেকদিকে পিসমশাই বসেছে নারকেল নিয়ে। দেখলেনই তো, পিসমশাই আগেই নারকেলগুলো ছাড়িয়ে নিলেন। তারপর এবার আস্তে আস্তে করে একটু একটু করে নারকেলগুলো খুলে নিচ্ছে। আর নারকেলের গায়ের কিছু ছাল আমি ছাড়িয়েছি, আর কিছুটা পিসমশাই ছাড়িয়ে দিয়েছেন, আর বাকিটা আমি ওই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। জানেন তো, এই রান্না পুজোর খাওয়া দাওয়া আমার ভীষণ ভালো লাগে। আমার মামার বাড়িতে ছিল, কিন্তু আমাদের বাড়িতে ছিল না। তো মামার বাড়ি প্রতি বছরই যেতাম। তবে মামার বাড়িতে মাছ ছিল না, নিরামিষ। এখানে মাছ হয়। আর আমার এতটাই ভালো লাগে যে ছোটবেলায় বলতাম আমার যেখানে বিয়ে হবে সেখানে যেন রান্না পুজো হয়, তাহলে খুব ভালো হবে। আর কপালবশত সেটা মিলেও গেছে। একটা জিনিস তবে বলি, পিসিমণি আর পিসমশাই আমাদের গ্রামের বাড়ির যে কোনো অনুষ্ঠানে এমন ভাবে সাহায্য করে, মনে হবে এটা ওনাদেরই অনুষ্ঠান। আর আমাদের গ্রামের বাড়ির যে কোনো অনুষ্ঠান আমরা তো ওনাদের ছাড়া ভাবতেই পারি না। আগে জানেন অনেক কেউ আসতো, তবে যত দিন যাচ্ছে দেখছি সবার আশাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আত্মীয় স্বজনের কথা কি বলবো, আমাদের নিজেদের বাড়ির সব লোকজনই আসতে পারে না। মানে এই দেখুন, আগের বছর যখন রান্না পুজো হয়েছিল তখন ওই শরীর খারাপের জন্য দিদি ভাইরা আসতে পারেনি। আর এবছর মেয়েটার পরীক্ষা পড়েছে, তার জন্য দিদি ভাই, দাদা ভাই, মাম্পু ওরা তো কেউ আসতেই পারেনি। আর বাবা আর উজানের বাবা তারা তো দোকান নিয়ে আছে, ওনারা আসবে। মানে বাবার হয়তো আসা হবে না, কিন্তু উজানের বাবা কাল আসবে। এসে ওই আর কি আমরা বাড়ি ফিরে যেতে হবে, তার জন্যই ওর আরো আসা। ওই কালকে বিকালের দিকে আসবে, তারপরের দিন সকাল বেলায় আমরা বেরিয়ে যাব। আর একটা জিনিস কি বলুন তো, এই সপ্তাহের মাঝখানে অনুষ্ঠান পড়লে না খুব অসুবিধা হয় কারোর পক্ষে আসা। আর এই হলো সানু পিসু। সানু পিসু হলো পিসিমণির আগের বোন। আমার শ্বশুর মশাই হলেন 7 বোনের মধ্যে এক ভাই। প্রথমে 3 দিদি, তারপর 4টে বোন। সব বোনেরই মোটামুটি কাছে বিয়ে হয়েছে, কিন্তু তার সত্ত্বেও সবাই এত ব্যস্ত যে এসে উঠতে পারে না। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু 2 দিন ধরে আপনারা দেখতে পাবেন। মানে রান্না পুজোর পুরো পদ্ধতিটা কি করে শুরু হচ্ছে আর তার শেষটা, এই 2টো দিন নিয়েই আজকের এই ভিডিওটা। আর এই যে এই ওলটা দেখতে পাচ্ছেন, এই ওলটা আমাদের খামারে হয়েছে। পিসমশাই প্রত্যেক বছরই বসান এই ওল, বিশেষ করে রান্না পুজোর জন্য। আর জানেন, প্রতি বছর চালতা কাটার যে মানুষগুলো আসে তারা এবছর আসেনি। তাই অগত্যা আমি আর হচ্ছে আমার বড় যা, মানে বড় পিসুর ছেলের বউ, তো দুজনে মিলে চেষ্টা করলাম। যদিও দিদিভাই পারে ভালোই, আমি খুব একটা জানি না, তাই দিদিভাইয়ের থেকে ভালো করে শিখে নিলাম। তাই দিদিভাইকে বললাম যে তুমি একটা কাটো, আমি ভালো করে ভিডিও করে রাখি, যাতে পরবর্তীতে দেখে কাটতে পারি। এই যে এখানে রান্নার সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে, সন্ধে দেখিয়ে শুরু হবে রান্না। এই রান্না পুজোর রান্না যেখানে হবে ওটাই হলো আমাদের রান্নাঘর। আর
বাকি সন্ধেবেলা আর অন্যান্য সময় যে চাটা খাওয়া হবে, তার যে রান্না, সেই রান্না এই রান্না পুজোর সময় আমরা এই দুয়ারের এক ধারটাই করি। আর রাত্রিরের খাবারে আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, লুচি আর সিমুই। তবে জানেন তো, আমাদের এই গ্রামের বাড়ির সেট আপটা একদম পুরোনো দিনের মতন। মানে শোয়ার ঘরের থেকে রান্নাঘরটা একদম অনেকটা দূরে, আর বাথরুম এগুলোও অনেকটা দূরে। আর সব জায়গাতেই এত বেশি সিঁড়ি ভাঙতে হয় যে কি বলবো। আমাদের তো একটু পা যন্ত্রণাই করে, কারণ অভ্যাস তো নেই না। আর এই কলকাতার ফ্ল্যাটে একটুখানির মধ্যে থেকে থেকে যে কি বাজে অভ্যাস হয়ে গেছে সে কি বলবো। তাই দু একদিন হাওয়া বদলের জন্য গ্রামের বাড়ি বেশ ভালো। তবে হ্যাঁ, আমার কাছে যদি উপায় থাকতো তাহলে কিন্তু আমি গ্রামের বাড়ি গিয়েই থাকতাম, সে যতই সিঁড়ি আমাকে ভাঙতে হোক। আলু ভাজা তো হয়ে গেল আমার। আর আলু ফুলকপির তরকারি মা যখন দুপুরবেলায় রান্না করছিলেন তখনই বানিয়ে রেখেছিলেন। এবার একটুখানি সিমুই বানাবো, আর তারপর লুচিগুলো করে নিলেই ব্যাস, এদিকের কাজ আমার হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এখানে এলে উজান অনেক খেলার সাথী পায়, তাই আমি খুব সহজেই সব কাজ করে নিতে পারি। উজান অ্যাটলিস্ট এখানে এলে মামা মামা সারাক্ষণ করে না, শুধু ওকে সময় সময় জল খাইয়ে দেওয়া আর খাবার খাইয়ে দেওয়া। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু লক্ষ্য রাখা যে কোথায় চলে যাচ্ছে, কি করছে। তাও কোনো অসুবিধা নেই, এখানে যে বাচ্চাগুলো আছে তারা ওর যথেষ্ট খেয়াল রাখে, তাই আমি একটু নিশ্চিন্তে থাকি। এখন মনে হচ্ছে না হঠাৎ করে কেন আমি জামাটা চেঞ্জ করে নিলাম। আসলে ওই ঠাকুরের কিছু নাড়ু পাকানোর ছিল, সেই জন্য যে জামাটা পরেছিলাম ওই জামাটা ভাত খাওয়া জামা কাপড় ছিল, তাই সেটা ছেড়ে এই জামাটা পরেই নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছিলাম। আর জামাটা চেঞ্জ করলাম না, এটা পরেই রাত্রিরে শুয়ে পড়বো। আর একটা জিনিস আপনাদের বলি, এই যে দেখছেন আমি শিকে করে লুচি তুলছি, এটা কিন্তু আমি এখানে এসেই শিখেছি। এখানে এসে দেখি কোনো ছাঁচা ব্যবহার হয় না, এটা করেই করতে হতো। তাই অনেক বছর ধরে দেখে 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 এখন বেশ ভালোই পারি। আর আমি আগে ছোটবেলায় আমার পিসির বাড়িতে দেখেছি, আর আমাদের ওখানে যে তেলে ভাজার দোকানগুলো হতো ওই দোকানগুলোতেও দেখি। আর এই শিকটা তামার, ওই কাবাবের যে শিকগুলো হয় ঠিক সেরকম দেখতে। কি অসাধারণ লাগছে না? এটা আমাদের বাড়ির পিছন দিক। কালকে রাত্রিরে ওই লুচি টুচি ভাজার পর খাওয়া দাওয়া করে আমি উজানকে নিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ উজান সারাদিন ঘুমায়নি সেই কারণে। আর মায়েদের রান্না টান্না শেষ করতে খেয়ে দিয়ে উঠতে ওই 1:30 মতো বেজে গেছিল। আর এটা আমাদের বাড়ির ওপর তলায়। আমাদের বাড়ির ওপরতলায় দালান থেকে বেরিয়ে এসে বারান্দা, আর তার পাশ দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে বারান্দায় যাওয়ার জন্য। আর এক পাশ দিয়ে ওই দোতলার সাথে লাগোয়া একটা ছোট্ট ছাদ আছে, সেখানে যাওয়া যায়। আর এই যে দেখুন, ওপর থেকে আমাদের বাড়ির নিচটা ঠিক এরকম দেখতে লাগে। আর এই যে সাইড দিয়ে গলিটা চলে যাচ্ছে, এর ওই পাশে পিছন দিকে গোয়াল বাড়ি আছে। এখন আর গরু টরু থাকে না, অনেকদিন আগে যখন ছিল তখনের। আর এই যে এই আমাদের বাথরুম। আর আমাদের বাড়ি এই কিছুদিন হলো আগে নতুন করে সবকিছু রং হয়েছে, শুধু ভেতরের রংগুলো একই আছে, এই বাইরের রংটা শুধু বদলানো হয়েছে। এবার চলুন সামনের দিকে বারান্দা দিয়ে এগিয়ে যাই। সামনের দিকটাও খুব সুন্দর দেখতে, আর সামনেও একটা পুকুর আছে। আর এই যে বারান্দা থেকে বাঁদিকে চলে যাচ্ছে ছাদ, আর ডান দিকে আর একটুখানি বারান্দা। আর ডান দিকে আমাদের বাড়ির পাশেই একদম কিন্তু বড় পিসুদের বাড়ি, মানে আমার শ্বশুর মশাইয়ের বড় বোনের বাড়ি। আর এই হলো আমাদের গ্রামের বিখ্যাত শিব পুকুর। আর সামনেই কালী পুজো হয়, কালী মন্দির আর আমাদের শিব মন্দির। আর সবাই বলেন যে এই শিব পুকুরে নাকি মাঝরাত্রিরে ঠাকুর এসে স্নান করেন। বহু যুগ আগে নাকি মাঝরাত্রে স্নান করার সময় কাঁসর ঘন্টার আওয়াজও নাকি শোনা যেত, এরকম কথিত আছে। আর যে কালী মন্দিরটা, এখানে শ্যামা কালী পুজো হয় ওই দুর্গা পুজোর পর, তখনই আমরা এখানে আরো একবার আসি। আর প্রচন্ড মজা হয়, সে আর বলার কথা নয়। আর এই যে বাড়ির সাইডে আমাদের গ্যারেজ, এই জায়গাটা প্রথম দিক থেকে ছিল না, পরবর্তীতে কিনে তৈরি করা। আমার বিয়ের বেশ অনেকদিন পরে ওই গ্যারেজটা বানানো হয়। আর এই দেখুন, এখান থেকে আমাদের বাড়ির সামনেটা। আর ঠাকুর মশাই এসে মনসা পুজো করে দেওয়ার পরই মা এখানে সমস্ত জোগাড় শুরু করে দিয়েছে পুজোর। ঠাকুরকে
পুজো করে মানে ওই উনানকে পুজো করে যা যা আর কি নিয়ম নিষ্ঠা আছে সেগুলো করে ঠাকুরকে খাবার অর্পণ করে তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আর একটা জিনিস, আমাদের রান্না পুজোয় যে মাছটা রান্না হয় রাত্রিবেলা শুধু ঠাকুরের মতো রান্না হয়, বাকি মাছ যেগুলো সব আত্মীয় স্বজনরা আসে তাদের যেগুলো খেতে দেওয়া হয় সেগুলো কিন্তু পরের দিনই রান্না হয়। তার কারণ বহুদিন আগে যখন রান্না হতো সেই মাছটা নষ্ট হয়ে যেত, মানে ঠাকুমা বেঁচে থাকতেই। তো ঠাকুমা ওই জন্য তখনই ঠিক করেছিলেন যে ঠাকুরকে যেটুকু দেয়া হবে সেটুকু রাত্রিরে করে বাকিটা সকালে করা হবে। ওই যে বললাম সবাইকে খাওয়ানোর জন্য যে মাছটা হয় সেটা পরের দিন হয়, সেটাই এখন মাছটা মা ঝালটা বানাচ্ছে। পিসিমণি আর পিসমশাই মিলে মাছগুলো সব ভেজে দিয়ে গেছে, মায়ের দায়িত্ব পড়েছে শুধু ঝালটা বানিয়ে নেওয়ার। আর এবছর চিংড়ি মাছের মালাইকারিও হচ্ছে। আসলে প্রতি বছর ওই ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ হয়, এবছর হয়েছে ঠাকুরের মতো, আর ইলিশ মাছটাও ঠাকুরের মতন করে করা হয়েছে। আর আমি এখন এসছি বড় পিসুদের বাড়ি বিশ্বকর্মা পুজো দিতে। আগেই বললাম আমাদের বাড়ির একদম পাশেই বড় পিসুদের বাড়ি। তো বড় পিসুদের যেহেতু কারখানা আছে তাই প্রতি বছরই বেশ বড় করে বিশ্বকর্মা পুজো হয়। আর উজানের বাবার যে সাইবার ক্যাফে আছে সেখানেও বিশ্বকর্মা পুজো হয়। আগে তো উজানের বাবা কালীঘাট থেকে বিশ্বকর্মা পুজো করিয়ে আনতো, কিন্তু এখন মিষ্টির দোকানে এতটাই ব্যস্ত হয়ে গেছে সেটা পারে না বলে প্রতি বছর এই গ্রামের বাড়িতে যখন আমরা রান্না পুজোর জন্য আসি বড় পিসুদের বিশ্বকর্মা পুজোর সাথেও আমরা দোকানের বিশ্বকর্মাটা পুজো করিয়ে নিই। তারপর যখন পরে আবার আসি তখন ঠাকুরটি নিয়ে গিয়ে। আর বড় পিসুদের বাড়ি যেই ঠাকুর মশাই পুজো করছেন না, উনি খুব ভালো পুজো করেন। এত ভালো পুজো করতে আমি কোনো ঠাকুর মশাইকেই দেখিনি। এই গত 2-3 বছর ধরে উনি পুজো করছেন। আমাদের গ্রামে মানে আমাদের এই আশপাশের বাড়িতে যে ঠাকুর মশাই পুজো করেন ওনারই একজন আত্মীয়। তো বিশ্বকর্মা পুজোর জন্য স্পেশালি ওনাকে আনানো হয়। আর ওই যে ওই দূরে বড় পিসু হুইল চেয়ারে বসে বসে পুজো দেখছে। আর দাঁড়ান বড় পিসুদের বাড়িটা দেখাই। এই দেখুন, এই হচ্ছে বড় পিসুদের বাড়ি। আর ওই যে বড় পিসুদের বাড়ি থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। ওদিকে তো ঠাকুর মশাই আসতে দেরি করেছে, যেটা আর কি হয় এই ব্যস্ততম দিনে। তো যাই হোক, ওদিকে পুজো হোক আর এদিকে এখন খাবার জোগাড়ও করতে হবে। বেশ অনেকটা সময় হয়ে গেছে, আগে বাচ্চাদের খাইয়ে দেওয়া যাক। আর তাই আমি সবার জন্য আসন পেতে আগে বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আর বাচ্চাদের আমি বলছি তোদের খাওয়া হয়ে গেলে কিন্তু তোরা লাফালাফি করবি না, তোদেরকে কিন্তু খাওয়ার দায়িত্ব নিতে হবে। তো ওরা ভীষণ আনন্দ হয়ে বলছে বলো কি করতে হবে কি করতে হবে, আমি এটা করব আমি সেটা করব। কিন্তু যাই হোক, ওদের সাথে আমি মজা করছিলাম, কারণ শুনলাম এরকম দিনে নাকি বাড়ির লোকজনদেরই পরিবেশন করতে হয়, বাচ্চাদের দিয়ে করানো যায় না বা অন্য বাইরের কাউকে দিয়ে করানো যায় না। আমার বাবা মাও এসেছিল, তবে ওই 1টা মতো বেজে গেছিল আসছে। আর ছোট পিসুরাও এসেছিল, ছোট পিসু ছোট পিসমশাই আর শুভ মানে ওদের ছেলে। আর এই সাদা জামা পরে হচ্ছে আমার ছোট পিসির বড় ছেলে উদয় দাদা। আর এদিকে এদিক বাঁদিক থেকে 4 নম্বরে হচ্ছে আমার বাবা, এই থামের মধ্যে আড়াল হয়ে গেছে আকাশি জামা পরে। আর এই যে শেষ ব্যাচ বসেছে পিসিমণি, মা আর ওদিকে পিসমশাই। আর এর আগে আমাদের অবশ্য খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি। আর খাওয়ার মধ্যে বাকি রইল উজানের বাবা, তো তার আসতে একটু সময় লাগবে। এই খাওয়া দাওয়া হলে সবকিছু এবার গুছিয়ে তুলে রেখে দেবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে।